শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার একের পর এক কুকর্ম বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্ন দলকে ধ্বংস করতে বিভিন্ন মানুষকে গুম করা হতো। যে কারাগারে বন্দী করা হতো তার নাম ছিল আয়নাঘর। ডিবি অফিসের কাউন্টার টিম রেজম ইউনিটে আয়নার ঘর নামে গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটকে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। জনগণ ভাবছে এখনও আয়নাঘরে কিছু মানুষ বন্দী অবস্থায় রয়েছে। এই আয়নাঘরটি পরিচালনা করত কিছু অসৎ অফিসার। এই আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো কিছু নেতাকর্মীদের। ঢাকা সেনানিবাসের ভেতরে এই আয়নাঘরটি রয়েছে বলে জানা গেছে। আয়নাঘরে আটক থাকা এক সাবেক সেনা জানিয়েছেন, অতীতে এই জায়গাটির নাম ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল। পরবর্তীতে এর নাম পাল্টে আয়নাঘর দেওয়া হয়েছে। সেখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। সেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যেত। সেখানে অনেক লোককে বিনা কারণে বছরের পর বছর আটক করে নির্যাতন করা হতো। আয়নাঘরে নানা লোকের লেখা দেয়ালে খোদাই করা ছিল। কত লোককে যে এখানে বন্দি করে রাখা হতো তার কোনো হিসাব নেই। কিছু লোককে নির্যাতন করে হত্যা করা হতো এবং কিছু লোককে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে ছেড়ে দেওয়া হতো। আয়নাঘরের ভিতর অনেক মানুষের হাড় পাওয়া গেছে। এই ঘটনা কতটা সত্য তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। গুড বাই।